আজকে কিন্তু খুব মজার একটা খাবার তৈরি করছি। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই রেসিপিটা দেখে ট্রাই করবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। তো এখানে আমি কালো কচুটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কচু নিতে পারেন। তো এবার সুন্দর করে এটাকে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব মূল রান্নায়। তো আমার কি কি লাগবে সেগুলোই ফার্স্টে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি ইলিশ মাছের মাথা এবং লেজ দুটোই নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র মাথা দিয়ে করতে পারেন। এবার এখানে নিয়েছি পেঁয়াজ দুটো, একটা রসুনের কোয়া, একটা গোটা রসুনের কোয়া, সেদ্ধ ছোলা এক মুঠো আর এক মুঠো কাঁচা লঙ্কা, কারণ এই রান্নাটা ঝাল ঝাল করেই করতে হবে। তারপরে শুকনো লঙ্কা ফোড়নের জন্য। তারপরে নিয়েছি আমি এখানে 5 ফোড়ন আর 1 চামচ কাঁচা বাদাম। প্রথমেই হচ্ছে পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার কেটে নেব রসুনের কোয়াগুলো। এবার কেটে নেব কাঁচা লঙ্কাগুলো, এটাকেও মাঝখানে চিড়ে দেব। সবগুলো একদম কেটে রেডি করে নিয়ে নিলাম। এবার আমি গুঁড়ো মশলার একটা সুন্দর ব্যাটার তৈরি করব। শুকনো মশলাগুলোর মধ্যে রয়েছে ধনে গুঁড়ো 1/2 চামচ, তারপরে রয়েছে জিরে গুঁড়ো, তারপরে রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো। একটুখানি করে জল দিয়ে এটাকে একটা লিকুইড পেস্ট তৈরি করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এখানে 4 টেবিলের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। তেল গরম হয়ে এসেছে। প্রথমে আমি এখানে ভাজবো হচ্ছে ইলিশ মাছের মাথা এবং লেজ। তো লবণ আর হলুদ একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। মাথা এবং লেজটা ভালো করে সুন্দর করে আমি ভাজবো। আপনারা চাইলে শুধুমাত্র মাথা দিয়ে বানাতে পারেন, কারণ ইলিশ মাছের লেজে কাঁটা বেশি থাকে। যদি আপনারা কাঁটা ভয় পান তাহলে শুধুমাত্র মাথা দিয়েই বানাবেন, লেজটাকে স্কিপ করে দেবেন। আমার সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি 1 চামচ কাঁচা বাদাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে
এর মধ্যে দিয়ে দেব আমি পাঁচফোড়ন। একদম অল্প করে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সেই পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে তারপরে অ্যাড করব রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন দুটোকেই সুন্দরভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, ফালি করা কাঁচা লঙ্কা সম্পূর্ণ দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন, তবে ঝাল ঝাল হলে বেশি মজা লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। দেখতে পাচ্ছেন সেই চামচের মাপে হলুদ গুঁড়ো আর লবণ, স্বাদ মতো লবণ। আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, প্রয়োজনে আমার আরও লাগবে, পরবর্তীতে দেব। আপাতত এতটুকুই দিয়েছি। ভালো করে আবারও নেড়ে চেড়ে এবার আমি সেই কচু শাকগুলো দিয়ে দেব। আমি কিন্তু কচু শাকগুলোকে আবারও জলের মধ্যে চুবিয়ে ধুয়ে দিচ্ছি, তাহলে যে যতটুকু জল আসবে সুন্দরভাবে কচুটা এই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আরও কিছুটা লবণ দিলাম, সেই চামচের মাপে আরও দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে প্রথমে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তারপরে ঢাকনা খুলে এবার সেই আমি মশলার পেস্টটা তৈরি করেছিলাম না, জিরে, তারপরে ধনিয়া আর লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। মশলাটার সঙ্গে কচু শাকগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। করে আমি একটুখানি জল অ্যাড করব। সেই বাটিটা ছিল না, বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে আমি জল অ্যাড করে দিলাম। আর কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই জলের মধ্যে হয়ে যাবে। জল না দিলেও হয়, আমি জাস্ট বাটিটা একটুখানি ধুয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে এটাকে সিমে আমি রান্না করব কিছুক্ষণ। এই তো ব্যাস, কি সুন্দর সফট সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে অ্যাড করব ইলিশ মাছের মাথা এবং লেজ। খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে এর সঙ্গে মিশিয়ে দেব। এবার আমি লাস্ট অ্যাড করব কিছুটা সেদ্ধ ছোলা, অল্প একটু সেদ্ধ ছোলা উপর দিক দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন, খুবই মজার খাবার। এই সব খাবার খেতে অনেক বেশি ভালো লাগে, সাদা ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে খাবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।